হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই ফেসবুক প্রোফাইল অ্যান্ড ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে অনেক আগে উঠে পড়েছি, তবুও একটু ক্যামেরা নিয়ে নাটক না করলে হয় না, কারণ বিকজ আমরা মহিলা মানুষ। তো যাই হোক, তারপরে সব কাজটা সেরে এখানে চলে এসেছি। বরকে ফোন করেছিলাম যে সকালে কি খাবে। বরমশাই আবদার করে বসলো, দেখো আজকে ভাত খাবো না, প্রত্যেক দিন সকালবেলা ভাত পছন্দ না, আমি তো ভাত খাই না। তো বরমশাই সেটা বলছিল যে গোলা রুটি খাবে। আমি ঠিক আছে, গোলা রুটি যখন খাবে তাহলে বানিয়ে দিচ্ছি, আমার তো কোনো অসুবিধা নেই। আর দেখো, একা একা ভিডিও করতে গেলে তো অনেক রকমের প্রবলেম হয়। তো আমি একাই স্ট্যান্ডের মধ্যে ক্যামেরাটা বসিয়েছিলাম, কিন্তু ক্যামেরাটা দেখো, আমার যে গোলা রুটির যে আমি আর কি গোলাটা ফেটাচ্ছি, সেটা ওঠার বদলে আমার গ্যাসটাই বেশি উঠে গেছে। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। তারপর আমি ক্যামেরাটা ভালো করে একটু বসালাম, আর দেখো আমার গোলাটা একটু ভারী হয়ে গেছিলো। তারপরে আর একটু জল দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর যেহেতু ময়দা, আর সত্যি কথা বলতে তেল ছাড়া বানাবো, তাতে একটু পাতলা করাটাই ঠিক আছে। বেশি ঘন হলে পরে ওটা না ফুলতে চায় না, তাই আমি একদম পাতলা বানাবো আর একদম ফুলকো ফুলকোভাবেই বানাবো। রেডি হয়ে গেছে এখানে আমার গোলাটা একদম পারফেক্টভাবে। তো আমি এখানে তাওয়াটাও বসিয়ে দিলাম। আর হ্যাঁ, তেল কিন্তু একদমই দেইনি, তোমরা দেখতেই পেয়েছো। আর তেল দিলে একটু তোমাদের দেখিয়েও দিতাম। আর হ্যাঁ, আমি কিন্তু ভাবতেও পারিনি যে গোলা রুটিগুলো এত সুন্দর ফুলবে, কি বলবো, আর বলার মতো না। তো যাই হোক, আমি এখানে 2 চামচের মতন ব্যাটারটা দিয়ে তারপরে হাতার পেছনটা দিয়েই আর কি গোল করে ঘুরিয়ে নিচ্ছি। আর এত সুন্দর লাগছিল, কি বলবো। আমার এই গোলা রুটিটা বানাতে একদম মানে এত ভালো লাগে, যেটা বলার মতন না। আর ভালো করে একটু সাইডগুলো আমি একদম পাতলা করে দিচ্ছিলাম, যাতে রুটির মতনই হয়। গোল হয়ে গেছে একদম পুরা। তারপরে এখানে হয়ে গেছে আমার। তো এক সাইড উল্টে নেব এখন। দেখো, একদম এত সুন্দর ছেড়ে গেছে, কি বলবো। আর এত সুন্দর সাদা হয়েছে, মানে দেখেও একটু ভালো লাগছে। তারপর তো উল্টে দিলাম। আর আমি যখনই ভিডিও করি বা ভয়েস দিতে নেই, তখনই দেখি একটা নয় একটা প্রবলেম হবেই। কি বলি বলো তো, যখনই ভয়েস দিব তখনই কেউ আসবে, এসে আমাকে ডাকাডাকি করবে। কেউ দেখা যাবে কলে পারে এসে কলটা চাপছে, মানে কি বলি। তো যাই হোক, আমার এখানে একটা গোলা রুটি হয়ে গেছে। আর দেখো কি নরম, এত সুন্দর, মানে কি বলবো, বলার মতো না। তো তারপরে আরেকটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, স্ট্যান্ডের মধ্যে আমি ফোনটা রেখেছিলাম, এমন লটর বটর করছে, কি বলবো। পরে তো হাতে নিয়ে নিলাম। আর দেখো একদম ফুলে গেছে, একদম মানে কি বলবো, বলের মতন হয়েছে। কেউ বলবে যে এটা গোলা রুটি, গোলা রুটিও যে এত সুন্দর ফোলে, সত্যি মানে কি বলবো, বলার মতো কিছু নেই। তো আমি সবগুলো একে একে এইভাবে অনেকগুলোই রুটি বানিয়ে নিয়েছিলাম। তো তারপর আর কি সবাই মিলে খেয়ে নেব। আর বরকে বলেছিলাম যে তুমি খাবে না, বলে যে না আমি খাবো না, আমার জন্য তো করোনি, তোমার জন্যই করেছো, তুমি খাও। আমি তো খাবোই না বেশি, আমি জাস্ট খেলে একটা খাবো হয়তো। তো আমি এখানে ওই বাটিটাতে ছিল, একটু ঠান্ডা করে তারপর হটপটে ঢুকে নিলাম। আর এখানে হচ্ছে আমার জন্য একটু চা বসিয়ে নেব। আর তোমরা তো জানোই যে আমার চা মানে জাস্ট একটু গরম জল, তার মধ্যে সামান্য একটু লবণ। তো এই বাটিটা দেখে কেউ কিছু মনে করো না, যে অনেকেই ভাবতে পারো যে এত নোংরা কেন। এটা কিন্তু নোংরা না, এটা গ্যাসে বসানো হয় দেখে এরকম। তো যাই হোক, চা রুটি খাওয়া হয়ে গেছে, এখন পান খেয়ে নেব একটু। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা।